৮ মাসের রক্তক্ষয়ী হামলায় গাজায় হাজার হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ ৪০ জন মারা গেলে ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘ। পরে গাজায় শিশুদের হত্যার প্রতিক্রিয়ায় দখলদারদের কালো তালিকাভুক্ত করা নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি। একজন ইসরায়েলি কূটনৈতিক বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান এটিকে লজ্জাজনক, আপত্তিকর এবং ভুল বলে উল্লেখ করেন। এটি সম্পূর্ণভাবে ভুল। আমি লজ্জাজনক এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছি, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছেন একমাত্র মহাসচিব, যিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেন এবং ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করাই প্রধান উদ্দেশ্য। ইসরায়েলি রাষ্ট্রদূতের এই ঘটনাকে অপেশাদারী আচরণ বলে বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। তিনি বলেন, তার ২৪ বছরের চাকরি জীবনে কোনো কূটনৈতিককে এমন অপেশাদারী আচরণ করতে দেখেননি। সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি আইন লঙ্ঘনকারী দেশগুলোর তালিকা সম্বলিত একটি প্রতিবেদন ১৪ জুন নিরাপত্তা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। এর কয়েকদিন পর এই সিদ্ধান্তের কথা জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। তালিকায় ইসরায়েলের সেনাবাহিনীর নামও রয়েছে। জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়াদ মালিকি বলেন, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ব জানতে পারবে গাজায় কোন ধরনের বিপর্যয় চলছে। গাজায় নারী ও শিশুদের ওপর ভয়াবহ গণহত্যার বিষয়টি আবারও প্রমাণিত হলো। গাজার সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় ভূখণ্ডটিতে এ পর্যন্ত অন্তত ১৫,০০০-এর বেশি শিশু নিহত হয়েছে। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি ১০ ফিলিস্তিনি শিশুর ৯ জনই ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। এছাড়া ক্ষুধা, পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা যাচ্ছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।